ওকে, সবাই আমার কথা হয়তো শুনতে পাচ্ছেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, আমার ভয়েস ক্লিয়ার প্লাস হচ্ছে স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, রাইট? স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে। আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করা কমপ্লিট করবো। অনেকে আছে কাজ করেন না বা অনেকদিন পরে অনেক রকম সমস্যা। প্রতিদিন একটু একটু করে দেখান থেকে শেখানো হয়, সেক্ষেত্রে প্রতিদিনের কাজগুলো প্রতিদিন প্রবলেমগুলো সমাধান নিলে সবচেয়ে বেটার হচ্ছে। যাই হোক, বাকিটা আপনার ইচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের কাজে ফিরে আসি। আমাদের হচ্ছে অ্যাকাউন্ট খুলেছি, ফাইনালি আমরা গিগ আপলোড করেছি, ডান। ৩ নাম্বার হচ্ছে আমরা কিভাবে কাজ জমা দিব, যে হচ্ছে ক্লায়েন্টের সাথে কি কমিউনিকেশন হবে, ৩-৪টা কথা হবে, সেটা আমরা বলে দিয়েছি। দ্বিতীয় হচ্ছে কাজ, মানে করেন যে হচ্ছে কাজ দেওয়ার জন্য, যে আমাদের একটা টাকা নেওয়ার জন্য আমাদের কাস্টম অফার পাঠাতে হবে। মিট হওয়ার পর কি হতে হবে, কাস্টম অফার পাঠাতে হবে। ওকে, যেমন হচ্ছে কিছু কিছু দোকানে হচ্ছে আমরা শপিং করলে কি হয় যে আমরা তার দাম দর করি, মিট হওয়ার পর তারপরে আমরা পেমেন্ট করি কিসে, আমরা হচ্ছে বিকাশে পেমেন্ট করি, সেক্ষেত্রে বিকাশে ওরা নাম্বার দেয় বা স্ক্যান করার অপশন দেয়, এমনটা, রাইট? আমরা একই বিষয়ে যে হচ্ছে ওনার সাথে দামদার করবো, মিট হবে, ফাইনাল হবে, তারপর হচ্ছে কি আমরা কি করবো, ওনাদেরকে বলবো যে কাস্টম অফার দিচ্ছি। কাস্টম অফার দেওয়া মানে ওটা হচ্ছে আমাদেরকে বিকাশে টাকা চলে আসে, আমাদের কাছে টাকা আসবে না, ফাইবার কোম্পানির কাছে থাকবে। আমরা কাজ করে সঠিক মতো কাজ করে জমা দিতে দিলে টাকা আমাদের কাছে চলে আসবে, তখন আমাদের অ্যাকাউন্টে চলে আসবে, তখন আমরা এখান থেকে বিকাশে বা ব্যাংকে উইথড্র করে নিতে পারবো। ওই স্টেপটা পরে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবো, কথা বলবো, কথা বলার পর আমরা কাস্টম অফার দিব, টাকাটা কেটে ফাইবার কোম্পানির কাছে চলে যাবে, আমরা কাজ করে জমা দিয়ে দেবো, টাকাটা আমাদের অ্যাকাউন্টে থেকে যাবে, আমরা তখন 1 মাস পর 5 বছর পর যে কোনো সময় টাকাটা উইথড্র করতে পারবো। ওকে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার ভয়েস প্লাস কথা ক্লিয়ার শোনা যায়? কথা শোনা যায়? সবাই শুনতে পান? মেসেজ মেসেজ বক্স ওপেন হয় না কেন? আজকে কি প্রবলেম হচ্ছে, এইসব প্রবলেম না? আচ্ছা, ওকে, ঠিক আছে, মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে হঠাৎ করে। যাই হোক, একটু কথা ক্লিয়ার, কথা শোনা যায় ক্লিয়ার? নেটওয়ার্কে হঠাৎ করে এমন প্রবলেম করতেছে, বৃষ্টি হচ্ছে তো তাই। যাই হোক, আমার ভয়েস ক্লিয়ার এবার শুনতে পাচ্ছেন সবাই? ওকে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে, ভয়েস ক্লিয়ার। ওকে, আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা কি করব, অনলাইন থাকতে হবে। অনলাইন থাকার কোনো বিকল্প ওয়ে নাই, অনলাইন থাকতেই হবে। অনলাইন না থাকলে আমরা কাজ নিতে পারবো না বা কাজ আমরা পাবো না। কি হবে না, অনলাইন যদি আমরা না থাকি কাজ আমাদেরকে ক্লায়েন্ট দিবে না। ওকে, কাজ আমরা পাবো না। ওকে, অনলাইন থাকতে হবে বাধ্যতামূলক। কি, অনলাইন থাকতে হবে বাধ্যতামূলক। অনলাইন থাকার জন্য আমাদের কি করতে হবে, ল্যাপটপ যাদের আছে তাদের জন্য অনেক ইজি প্রসেসটা, খুব সহজে আমরা এটা করতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মোবাইলে দেখবেন যে স্ক্রিন টাইম নির্ভর করতে হবে। মোবাইলে যদি করেন সেক্ষেত্রে আপনি স্ক্রিন টাইম নির্ভর করে রাখবেন। মানে স্ক্রিন টাইম নির্ভর মানে স্ক্রিনে পাওয়ার বাটনে আপনি ক্লিক না দিলে তখন স্ক্রিন আপনার অফ হবে না, মানে স্ক্রিন অফ হবে না। ওকে, মানে স্ক্রিনে আলো জ্বলতে থাকবে। ওকে, ল্যাপটপে যদি করেন স্ক্রিন টাইম নির্ভর করতে হবে, মোবাইলে হলে স্ক্রিন টাইম নির্ভর করতে হবে, ল্যাপটপে হলে স্ক্রিন টাইম নির্ভর করতে হবে। বুঝছেন? বুঝতে পেরেছি? ওকে, স্ক্রিন টাইম নির্ভর করার জন্য হচ্ছে আমরা এখানে সেটিং এ যাবো, ল্যাপটপেরটা আমরা দেখাই, তারপর মোবাইলে সবাই পারি। ওকে, যেমন স্ক্রিন টাইম এটা আছে 1 মিনিট 10 সেকেন্ড আছে, এটা আমরা ডিসপ্লেতে গিয়ে ডিসপ্লে টাইমে গিয়ে আমরা সেটা নির্ভর করে দেবো, ল্যাপটপেরটা আমি দেখাই। ল্যাপটপে অনেক আছে উইন্ডোজ 10 ব্যবহার করে, উইন্ডোজ 10 যারা ব্যবহার করে তারা হচ্ছে একটু ওল্ড ল্যাপটপ, তারা হচ্ছে উইন্ডোজ 10 ব্যবহার করে, মানে প্রসেসরগুলো একটু ওল্ড। আর যারা একটু নিউ প্রসেসর ব্যবহার করে তারা হচ্ছে ওই এলিফেন্ট ব্যবহার করে। আমি এলিফ্যান্ট ব্যবহার করি, সেক্ষেত্রে আমার এই সেটিংটা কি এমন। আপনি সেটিং ভিন্ন হবে না, একই বিষয়। টুলটা আপনি সার্চ বারে গিয়ে এখানে সার্চ করেন যে ডিসপ্লে টাইম। ওকে,
ডিসপ্লে, ওকে, ডিসপ্লে সেটিং, ওকে, ডিসপ্লে সেটিং এ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এমন অপশন আসবে। তারপর এখানে এসে আপনি একটু নিচের দিকে আসবেন, ওকে। এখানে এসে আপনি হচ্ছে আহ, কোথায়, এখানে আসবেন। তারপরে আচ্ছা, এখানে কই যেন সেটিংটা, আচ্ছা, অনেকদিন ইয়ে করা হয় নাই তো, একটু 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 দেখি আমি, ওকে। আচ্ছা, এখানে এটা না, ডিসপ্লে, এটা ডিসপ্লে লাইট, এটা এটা হচ্ছে আলো কমানো বাড়ানো এটা। আমরা এটা তো রেজলিউশন কতটা, এটা তো কালার, একটু নিচে আসি, একটু নিচে আসি। আমরা হচ্ছে হোমে গিয়ে, আচ্ছা এখানে সেটিং এ আসি, আমরা এখানে এসে, সেটিংটা পাচ্ছি না হঠাৎ করে, এখানে আসছে একটু সময় লাগবে। আমরা এটা আচ্ছা পেয়ে গেছি, ওই যে হচ্ছে এখানে কোথায় আসলাম, ওকে, সিস্টেমে আসলাম, সিস্টেমে এসে পাওয়ার অ্যান্ড স্লিপে আসলাম, ওকে। সিস্টেমে এসে পাওয়ার অ্যান্ড স্লিপে এসে নিচের দিকে আসবো, ওকে। যেমন হচ্ছে নিচের দিকে এসে এই যে হচ্ছে স্ক্রিন, স্ক্রিন, এই যে আমরা এখানে স্ক্রিন স্লিপ, স্ক্রিন স্লিপ এখানে আসলাম, এটা হচ্ছে নেভার করে দিলাম, ওকে। এটা হচ্ছে নেভার করে দিবেন, এটা হচ্ছে নেভার করে দিবেন, ওকে। সিম্পল বিষয়, ওকে। আমরা দুটো নেভার করে দেব। আপনি মোবাইলের থেকে কি হবে, মোবাইল থেকে আপনি কি করবেন, ডিসপ্লেতে যাবেন, গিয়ে হচ্ছে ডিসপ্লে টাইম নেভার করে দেব, ওকে। এটা সবাই পারি, ওকে। এটা পারবো না সবাই মোবাইল ফোন দিয়ে, ডিসপ্লে টাইম নেভার করে দেবো, যেন হচ্ছে কখনো এটা সাউন্ডটা মানে আলোটা কখনো যেন না নিবে। এটা কারা কারা পারবো একটু হাত তুলি তো। এটা সবাই পারি, ওকে। ওকে ফাইন। এখন আমাদের করণীয় কি, যেমন হচ্ছে এই যে হচ্ছে রোকাইয়া, ওনার হচ্ছে আমার কাছে জিমেইল, ওনার এক্সেস, আমার সম্পূর্ণ এক্সেস আমার কাছে আছে। এখন হচ্ছে আমি ওনারটা নিয়ে দেখাই কিভাবে কি করতে হবে, ওকে। স্ক্রিনটা ফলো করেন। যেমন হচ্ছে ওনার ফাইবার অ্যাকাউন্টে যাবো, আমি ফাইবার অ্যাকাউন্টে যাচ্ছি, সরি, ফাইবার, ওকে। ফাইবার, ফাইবার মানে হচ্ছে ফাইবার, ফাইবারে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার হচ্ছে ফাইবারে চলে যাচ্ছি। যার পর আমরা ফাইবারে যাচ্ছি, যার পর হচ্ছে আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর হচ্ছে প্রোফাইলে চলে আসবো, ওকে। প্রোফাইল, প্রোফাইল আসার পর হচ্ছে এখানে প্রোফাইল ভিউ, ওকে। এখানে ভিউ, এটা এখানে কিন্তু আসতেছে না, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক দিলে প্রোফাইলে আসবো না, ওকে। আমরা প্রোফাইল আসার জন্য হচ্ছে আমি যেটা দেখালাম সেটা আপনি ভুলে যান, ওকে। আমরা প্রথমে ফার্স্টে ফাইবারে আসবো, ফাইবারে এসে আমি নতুন করে দেখাই, মনে করেন যে ভুলে গেতাম, ওকে। এইভাবে না দেখালে অবশ্য উল্টা পাল্টা খাবার যাবে। যাক, আমরা এখানে ফাইবারে আসবো, ফাইবারে আসলাম। ফাইবারে এসে আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর অ্যাকাউন্ট সেটিং এ আসবো, ওকে। অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং এ এসে তারপরে গো টু প্রোফাইল, ওকে। গো টু প্রোফাইল, গো টু প্রোফাইলে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে প্রিভিউ, ওকে, প্রিভিউ এ ক্লিক দেবো, ওকে। প্রিভিউ এসে আমার সম্পূর্ণ ইন্টারফেস এবং হচ্ছে আমার গিগটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার গিগ এবং হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখন আমি দেখতে পাচ্ছি আমার সম্পূর্ণ ইন্টারফেসটা আমি দেখতে পাচ্ছি, ওকে। এটা হচ্ছে আমার এটা অ্যাকাউন্ট। এখন আমাকে এখন অনলাইন দেখাবে, কি দেখাবে, আমাকে অনলাইন দেখাবে। আমি যদি এটা না দেখাই তাহলে সেক্ষেত্রে আমাকে অফলাইন দেখাবে। আমি একটু অন্য অন্য একটা ট্যাব থেকে এটা একটু টেস্ট স্বরূপ দেখি, ওকে, কি অবস্থা, কেমন কি। যেমন হচ্ছে আমি এখানে ওইখানে অনলাইন দেখাচ্ছি, এই যে হচ্ছে টিক মার্ক মানে অনলাইন দেখাচ্ছে, ওকে। যেমন হচ্ছে এই গিগটা আমি সার্চ করি, বের করি আর একটা গিগ থেকে, এটা হচ্ছে সবাই একটু ওয়েট, ফাইবার, ফাইবার লিখে সার্চ করলাম, এখানে ফাইবারে আসলাম। আসার পর হচ্ছে আমি এখানে গিগটার টাইটেলটা লিখে সার্চ করবো, সম্পূর্ণ টাইটেলটা নিয়ে সার্চ করতেছি, ওকে। ক্লায়েন্ট কিন্তু সম্পূর্ণ টাইটেল নিয়ে সার্চ করবেন, যে কোনো টাইটেল নিয়ে সার্চ করবেন। ওনার গিগটা একটু এক নজর দেখে আসি, গিগের ভিতরে একটা সেলের পিকচার আছে এবং ঘাটটায় এক পাশ কাত করে, এটা আমরা, ওকে ফাইন। আমি এটা খুব সহজে সহজে খোঁজার জন্য আমি এখানে একটু মার্ক করে নিব, যেন খুব সহজে খুঁজতে পারি, খুঁজে দেখে আপনাদেরকে বুঝাতে পারি। যেমন হচ্ছে এখানে ইয়ে করলাম,
করার পর এখানে আমি এটা অনলাইন করে নিব। অনলাইন, অনলাইন, তারপর হচ্ছে বাংলাদেশ করে দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে আর গিগটা ফাইনালি দেখতে পাবো আশা করতেছি। আমরা গিগটা আমরা দেখতে পাবো অনলাইন। এখানে এখানে অনলাইন ইউজার আছে কতজন? 390, 3900 জন মতো। ওকে, অনলাইন ইউজার আছে। এই বিষয়ে অনলাইন বাংলাদেশ। ওকে, আমরা হচ্ছে ওনার গিগটা ফার্স্ট পেয়ে যাবো। এই যে হচ্ছে ওনার গিগটা পেয়ে গেছি, দেখছেন? এই যে ওনার গিগটা আমরা পাচ্ছি, ওনাকে পাচ্ছি। এটা কিন্তু আমি অন্য একটা ট্যাব থেকে আমি কিন্তু সার্চ করে অনেক ইউজারের ভিতর থেকে ওনাকে খুঁজে বের করলাম। কি করলাম? ওনাকে খুঁজে বের করলাম। ওকে, এই যে এটা হচ্ছে কই, এই যে হচ্ছে উনি। এখন ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট মনে করেন যখন টাইটেল লিখে সার্চ করবে, এইভাবে সার্চ করবে। সার্চ করার পর তাকে এই যে এখানে তার মেসেজ করার অপশন থাকবে। ক্লায়েন্টের কি থাকবে? তার মেসেজ করার অপশন থাকবে। ওকে, ক্লায়েন্টের মেসেজ করার অপশন থাকবে। ওকে, ক্লায়েন্ট এখানে সরাসরি অর্ডার করতে পারে, অটো অর্ডার করতে পারে। অটো অর্ডার করা মানে এখানে ক্লিক দিলে এই সার্ভিসটা অর্ডার করে দিল, এই প্যাকেজটা উনি অর্ডার করে ফেললো। ওকে, এখানে ক্লিক দিয়ে অটো অর্ডার করতে পারি, বা হচ্ছে উনি চাইলে সরাসরি প্রোফাইলে গিয়ে আপনাকে পার্সোনালভাবে মেসেজ করে দেবেন। কন্টাক্টসে ক্লিক দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, বা এখান থেকে প্যাকেজটা এই প্যাকেজটা সরাসরি অর্ডার করে দিতে পারে। ওকে, কন্টাক্টসে দিয়ে অর্ডার করতে পারে বা সরাসরি অর্ডার করতে পারে। গিগের নিচে কোনো স্যাম্পল দেওয়া হয় না, বিষয়টা খুবই কষ্টকর। আপনি যদি কাজও আপনি কি যদি ক্লায়েন্ট মেসেজও দেয়, কাজ দিবে না। মানে আপনি ক্লায়েন্ট যদি গিগটা দেখে আপনি কি কাজ দিবে না। ওকে, কেন দিবে না? কারণ হচ্ছে আপনি গিগের নিচে কোনো স্যাম্পল নাই। সিম্পল দিবেন, গিগের নিচে আপনি সিম্পলগুলো দিয়ে দিবেন। ওকে, কারো যদি সিম্পল দেওয়া না থাকে, গিগের নিচে পরে সিম্পল দিবেন। সিম্পল দিয়ে একেবারে ইজি প্রসেস। মনে করেন যে আপনি গিগটা এভাবে ওপেন করলেন, ওপেন করার পর হচ্ছে এই যে এডিটে ক্লিক দিবেন, এই যে এডিটে ক্লিক দিবেন। প্রোফাইলে গিয়ে গিগটা যেভাবে ওপেন করবেন, ওপেন করে এডিটে ক্লিক দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পর হচ্ছে একদম লাস্টে চলে যাবেন, এই যে গ্যালারি, লাস্টে গ্যালারি চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর হচ্ছে গ্যালারির নিচে হচ্ছে সিম্পল। কোথায়? যে এখানে একটা স্যাম্পল দিবেন, এখানে একটা স্যাম্পল দিবেন। আর এখানে পিডিএফ করে নেবেন, পিডিএফ টু ইমেজ। ইমেজ এটা হচ্ছে পিএনজি, পিএনজি টু পিডিএফ, পিএনজি টু পিডিএফ। এটা ইউটিউবে লিখে সার্চ করবেন। ওকে, বাই সাইডে গিয়ে হচ্ছে পিএনজি 3টা পিকচার নিয়ে আসবেন, নিয়ে সেটা ফাইল ডাউনলোড করে এটা হচ্ছে এখানে দিবেন। ওকে, আগে আপনি ইয়ে করে নিন, আচ্ছা আগে এখানে 2টা স্যাম্পল আগে ভালো মতো দিন। ওকে, ফাঁকি দিবেন, আপনি ফাঁকি পড়বেন, কাজ পাবেন না তখন। নিজের সময় নষ্ট, অনলাইন থাকা সব মিলে কষ্টকর। আমরা প্রসেসটা বুঝতে পেরেছি, ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে আমাদেরকে করবে কাজ, এই প্রসেসটা আমরা বুঝলাম। ওকে, আচ্ছা আমরা যদি অনলাইনে না থাকতাম আমাদের ফিউচার কেমন হতো? কারণ হচ্ছে অনলাইন যদি আমরা না থাকতাম, এখানে কিন্তু আমাদের গিগটা থাকতো না। যেমন হচ্ছে এখানে আমি এটা হচ্ছে অনলাইনটা কেড়ে দিচ্ছি, দেখেন তো আমার গিগটা নাই, হারাই গেছে। কারণ সেটা অনলাইন কোথায় আছে ঠিক নাই। ওকে, সেক্ষেত্রে অনলাইনে থাকতে হবে আমাদের বাধ্যতামূলক। যাই হোক, আমাদের এখানে আসি, অনলাইনে থাকার বিষয়টা আমি এখন ক্লিয়ার ক্লিয়ার করি। আমরা আগে কি কোথায় আসলাম? অ্যাকাউন্টে, এখানে আসলাম, অ্যাকাউন্ট সেটিংয়ে আসলাম, প্রিভিউতে আসছি। আবার আমি দেখাই, অ্যাকাউন্ট সেটিংয়ে আসলাম ফার্স্টে, আসার পর গো টু প্রোফাইলে আসলাম, গো টু প্রোফাইলে আসলাম, আসার পর হচ্ছে প্রিভিউতে আসলাম। এসে আমার একটা ট্যাব, এই ট্যাবটা আমি একটা এটা রাখতে পারি, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা, এগুলো সব যেখানে যতগুলো আমি প্লাসে ক্লিক দেবো, ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন কোয়ালিটির আমি কাজ করতে পারবো। ওকে, আমি এই ট্যাবটা রাখবো, এটা আমার প্রোফাইল এই অবস্থায় রাখবো। দেখি এখানে অটো রিফ্রেশ সিলেক্ট করবো। অটো রিফ্রেশ মানে কি? আমি ঘুমিয়ে থাকলেও আমাকে অটোভাবে রিফ্রেশ করবে। ওকে, যেমন হচ্ছে এখানে এক্সটেনশন, এখানে কি করব? অটো রিফ্রেশ চালু করার জন্য থ্রি ডটে ক্লিক দিব, তারপর হচ্ছে এক্সটেনশনে ক্লিক দিব, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক দিব। ওকে, ক্রোম ওয়েব স্টোর ক্লিক দিয়ে এখানে হচ্ছে আমরা অটো রিফ্রেশ চালু করব। অটো রিফ্রেশ, AUTO, অটো রিফ্রেশ। ওকে, অটো রিফ্রেশ মানে কি? র্যান্ডম ভাবে মানে চলতেই থাকবে, এটার কোনো ধারাবাহিকতা নাই। ওকে, এটা রিভিউ মাশাআল্লাহ অনেক ভালো, 4.9 ইউজার, মানে এটা সবাই অনেক হ্যাপি। হ্যাপি হওয়ারই কারণ এটা 4.5 হওয়ার কথা, 5.5। ওকে, মানে সম্পূর্ণ 5 হওয়ার কথা, কারণ হচ্ছে এটা খুবই হেল্পফুল একটা জিনিস। ওকে, এটা অটো রিকোয়েস্ট সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে এখানে আমরা পিন করে নেব, যেখানে আছে পিন করে নেব, এটা পিন করে নেব। পিন করার পর এই যে অটোটা এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এটা সেট করব। সেট করার জন্য হচ্ছে আমরা টাইম সেট সেট করব। আহ,
এই সেটিংটা চেঞ্জ করেছে। এই সেটিংটা চেঞ্জ করেছে, একটু সময় দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি একটু কাস্টমাইজ, আচ্ছা আমারটা দেখি তো অটো রিফ্রেশ কি অবস্থা। আমার অটো রিফ্রেশ নাই এখানে। আচ্ছা আমি এটা বোঝাচ্ছি, একটু বোঝার একটু চেষ্টা করি এটা কি কেমন কি করেছে। ওকে, এটা ছিল একরকম, করেছে আর এক রকম, হয়তো হুট করে চেঞ্জ করেছে টাইম। আচ্ছা এখানে একটা টাইম শিডিউল করে দিতে পারি, এটা আমরা ট্যাব ট্যাব এটা মনিটরে আমরা ফুল ফুল পেজ এটা করতে পারি। এখানে অনেকগুলো ফিচার নিয়ে আসছে তো, তাই এটা চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা অটো রিফ্রেশ লিখে সার্চ করি তো। অটো রিফ্রেশ, এটা হচ্ছে 2 নাম্বার হয়, হ্যাঁ 2 নাম্বারটা অটো রিফ্রেশ, এটা হচ্ছে আর একটা। ওকে, এই 2 নাম্বারটা যাই হোক, অটো রিফ্রেশ প্লাস এটা দেখি আমরা এটা দিয়ে করি। একই রকম দুইটা ভার্সন, এটা হয়ে গেছে। এটা হচ্ছে এই যেটা আমরা পিন করবো। ওকে, এটা ক্লিক দেব, অ্যাকসেপ্ট, 10 সেকেন্ড স্টপ। আচ্ছা এটা আমরা একটু ওয়েট, আমরা এটা বোঝার চেষ্টা করি ভিতরে কি হচ্ছে। 10 সেকেন্ড, এখানে আমরা 10 সেকেন্ড সেট করে দিলে 10 সেকেন্ড পর পর রিলোড দিই। ওকে, আমরা একটু ওয়েট, আমরা একটা অটো রিফ্রেশ দেখি কি অবস্থা। অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ, এখানে অনেকগুলো অটো রিফ্রেশ আছে। আমাদের এখানে ফার্স্ট একটু এক্সটেনশন একটা দেখতে পারলাম, এটা হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা এখানে আমরা লেভেল আমরা দেখতে পাচ্ছি একটা, এখানে আমরা অনেকগুলো র্যান্ডম লেভেল লেখা দিতে পাচ্ছি না। এখানে আমরা দেখতে দেখি, আচ্ছা এখানে আমরা 5 সেকেন্ড পর পর রিফ্রেশ দিলে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এখানে আমরা ক্লাসে ক্লিক দিলে এটা বাড়তেছে। ওকে, এখানে হচ্ছে রিফ্রেশ লিমিট, আমরা মনে করেন যে হচ্ছে এটা আমরা আপাতত হচ্ছে আমরা এটা 1 মিনিট করে দিই, এটা হচ্ছে আমরা 3 মিনিট করে দিই। ওকে, 3 মিনিট করে দিয়ে মনে করেন যে এখানে স্টার্ট করে দিই। ওকে, 3 মিনিট পর পর তাহলে এইটা হচ্ছে স্টার্ট হবে। আচ্ছা এটা না, এই যে আগের এক্সটেনশন যেটা ডাউনলোড করলাম না, ওইটা আমরা কাজ করবো। ওকে, এখানে আমরা ক্লিক দিয়ে মনে করেন যেটা হচ্ছে আমরা 3 মিনিট কত সেকেন্ড। ওকে, 3 6 18 180, 180, 80 স্টার্ট। ওকে, 180 দেখছেন, এই দেখা হচ্ছে 100 সেকেন্ড কমতেছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি যে 175, 173, 172, 170 সেকেন্ড কমতেছে। ওকে, 180 পরে একবার রিলোড মারবে, আবার 100, আবার হচ্ছে কমে আবার অটো রিলোড, মানে হচ্ছে এই যে হচ্ছে এই পেজটা একটা রিফ্রেশ হবে। ওকে, আমি একটু সময় কমাই দিয়ে আপনাদেরকে দেখাই আসলে কাজ করে না। এটা হচ্ছে 5 সেকেন্ড করে দিচ্ছি, 5 দিয়ে স্টপ করে দিয়ে স্টার্ট করে দিচ্ছি। ওকে, দেখেন 5 সেকেন্ড পর পর এখানে মাউস ছেড়ে দিয়েছে, একা একা রিলোড হবে। দেখতে পাচ্ছি যে হচ্ছে রিলোড হচ্ছে, মানে এটা ঘোরাই দিচ্ছে। ঘোরাই দিয়ে মানে আপনি অনলাইনে দেখাবে। ওকে, এভাবে এটা হচ্ছে, এভাবে আমরা ঘোরাই দিচ্ছি, এটা অনলাইন হচ্ছে। অটো রিফ্রেশ। ওকে, এটার জন্য মোবাইলে অ্যাপসও আছে, এটার জন্য মোবাইলে অ্যাপসও আছে। ওকে, এটার জন্য মোবাইল অ্যাপস আছে, সেটা আমরা দেখি। ওকে,
হাত মারতেছে কে ভাই? এটার জন্য মোবাইলে অ্যাপস আছে, সেটা আমরা দেখি। মোবাইল থেকে আমরা কোন সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি, মোবাইল থেকে আমি স্ক্রিনশট দিই ওকে, দেখাই। না, ল্যাপটপ থেকে মোবাইল ভার্সন করে দেখাবো। এটা মানে কি আমাকে অনলাইনে থাকার জন্য রিফ্রেশ রিলোড দিতে হবে? রিলোড না দিলে আমাকে অনলাইনে দেখাবে না, বা আমাকে ক্লায়েন্ট অনলাইন না দেখালে তো আমাকে কাজ দিবে না, বুঝছো? একটু ওয়েট, আমি মোবাইল থেকে কোনটা হয় সেটা আমি দেখাচ্ছি। মোবাইলে করার জন্য হচ্ছে ফার্স্টে আমাদের কি করতে হবে, ফাইবার অ্যাপস, ফাইবারে যেটা অ্যাপস আছে না, সেই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে ওকে। মোবাইল থেকে কি করতে হলো, ফাইবারে যে অ্যাপস আছে সেই অ্যাপসটা আমাদের আগে আগে ডাউনলোড করতে হবে ওকে। দ্বিতীয় হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করে নিতে হবে, নেওয়ার পর হচ্ছে তখন আমাদের ফাইবার অ্যাপসে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে আমাদের অটো অটো রিফ্রেশ অ্যাপস আছে, ওইটা আমাদের ওপেন করে নিতে হবে। অটো রিফ্রেশ যেটা আছে সেটা আমাদের ওপেন করতে হবে। অটো রিফ্রেশ যে অ্যাপস, প্লে স্টোরে কি অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর হচ্ছে এখানে আমাদের ওই অ্যাপসের ভিতরে গিয়ে হচ্ছে এটা মানে ইয়ে করে দিতে সেট আপ করে নিতে হবে okay? একটু আমি এটা কেটে দিয়ে অন্য তোকে প্রবেশ করি। কারণ হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এমন অনেক অনেক ভারী একটা সফটওয়্যার, এটা অনেক সময় লাগে, একটু সময় লাগে। এটা একান্তই হচ্ছে ল্যাপটপের জন্য না, মোবাইল এটার জন্য, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন করার জন্য ল্যাপটপকে ওকে, সেজন্য এমন হচ্ছে, না হলে ওপেন হয়ে যেত ফার্স্ট। একটু সময় দেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে। আচ্ছা, এটা অনেক ঝামেলা করলো, অনেক লং টাইম সময় লাগলো। আচ্ছা, আমরা ব্যাক করি, এখানে যাই, আমি প্লে স্টোরে কি যাই, আগে যাই প্লে স্টোরে যাই ওকে। প্লে স্টোরে গিয়ে হচ্ছে আমি দেখাই। প্লে স্টোরে আসলাম, প্লে স্টোরে এসে আমি হচ্ছে সার্চ করবো যে অটো রিফ্রেশ। প্লে স্টোরে আসবো, এসে কি সার্চ করবো, যে অটো রিফ্রেশ ওকে। এখানে সার্চ করবো অটো রিফ্রেশ, AUTO, অটো রিফ্রেশ ওকে। ওইটাই আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে অনেক একই নামে হওয়া দুইটা যে এক্সটেনশন, তো আমরা যেটা কোনটা ব্যবহার করবো সেটা ক্লিয়ার না। আচ্ছা, এখানে গিয়ে অটো রিফ্রেশ, দুইটা আছে, একটা হচ্ছে অটো রিফ্রেশ।
একটা হচ্ছে অটো রিফ্রেশ প্লাস অটো রিফ্রেশ প্লাস। ওকে, অটো রিফ্রেশ প্লাস প্লাস যে অ্যাপসটা আছে যেটা হচ্ছে ডাউনলোড করে নেবো। ওকে, এখানে অনেকগুলো আছে। ওকে, যেমন হচ্ছে অটো রিফ্রেশ প্লাস যে অ্যাপসটা আছে সেটা আমরা ইনস্টলে ক্লিক দিয়ে ইনস্টল করবো। ওকে, 16 MB-র একটা অ্যাপস। ওকে, এবং হচ্ছে এটা অনেক হ্যাপি ইউজার, 4.3 দিয়েছে এবং অনেক ইউজার রিভিউ দিয়েছে। এটা ডাউনলোড করবো, ডাউনলোড করার পর হচ্ছে এটার ভিতরে গিয়ে হচ্ছে আমরা এটা যে সেট আপ করবো। সেট আপ করার জন্য আমি সেই সিস্টেমটা দেখাই দিই এখানে। ইন্টারফেসটা এটা কেমন, ভিডিওটা ওপেন করে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ভিডিওটা ওপেন হয় না। একটা সিম্পল একটা বিষয়, আমরা এটা ডাউনলোড করার পর হচ্ছে ভিডিওটা দেখি। আচ্ছা, এটা এটা অন্য ভিডিও দেখাচ্ছে। এটা অটোমেটিক। আচ্ছা, এটা আমাদের আমাদের এই ক্যাটাগরির সাথে আসে না তো। এই যে ক্রোম ট্যাব অটো রিফ্রেশ, হ্যাঁ যে এটা আসছে। ওকে, ক্রোম ট্যাব অটো রিফ্রেশ, এটা দেখি কি অবস্থা। ওইটা একটা ছিল হয়তো, সি ওয়ানে ক্লিক দিয়ে এটা দেখি। এই যে এটা ঠিক আছে, এটা হচ্ছে আহ, এটা এটা হচ্ছে ব্রাউজার। ওকে, ব্রাউজার ক্রোম একই বিষয়। ক্রোম কই লিখেছিল? আচ্ছা, এটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে আমরা এটা আমরা ব্যবহার করব। এই যে হচ্ছে এটা এই যে এখানে আমরা এটা ইয়ে করে দিতে পারি সিস্টেমটা এমন। সেট, এটা এখানে টাইম সেট করে দিয়ে দেন স্টার্ট। ওকে, একই বিষয় ওখান থেকে আমি যেভাবে দেখালাম টাইম সেট করে এখানে স্টার্ট করে দেবো। সেক্ষেত্রে এখানে আমরা 3 মিনিট করে দিই, 3 মিনিট করে করে আমরা রিফ্রেশ মানে রিলোড করতে থাকি। ওকে, 3 মিনিট পর পর যদি আমাদের ল্যাপটপ মোবাইলে যদি স্ক্রিন স্ক্রিন টাইম নির্ভর করা থাকে এবং মোবাইলে যদি স্ক্রিন আলো থাকে, মানে স্ক্রিন টাইম নির্ভর করা থাকলে স্ক্রিন তো কখনো অফ হবে না। তখন আমরা যদি এটা করে দিয়ে যদি ফাইবারটা সেট আপ করে দিয়ে সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ফাইবার একটা একটু পর 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 রিফ্রেশ রিলোড হতেই থাকবে। ওকে, তারপরে যদি মোবাইল ফোন দিয়ে না করতে পারেন সেক্ষেত্রে পরের ক্লাসে আমি মোবাইল ফোন দিয়ে একটু দেখাই দিব, আপনারা যদি না করতে পারেন। ওকে, আচ্ছা, আমি জায়গা মতো ফিরে আসি। মোটামুটি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন আমার কথা? সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? হ্যালো, মোবাইল ফোন থেকে অনলাইনে থাকার বিষয়টা, ল্যাপটপ থেকে অনলাইনে থাকার বিষয়টা, প্লাস হচ্ছে ল্যাপটপ থেকে ডিসপ্লে টাইম নির্ভর করে দিবেন, অটো রিফ্রেশ চালু করে দিবেন। আর মোবাইল ফোন থেকে হচ্ছে ডিসপ্লে টাইম নির্ভর করে দিবেন, অটো রিফ্রেশ চালু করে দিবেন। ওকে, সেক্ষেত্রে আমরা ঘুমিয়ে থাকলে আমরা হচ্ছে আমরা এই যে রিলোড দেওয়া লাগবে না, একা একা রিলোড হবে, অনলাইনে দেখাবে। বুঝতে পারছি? আর আমরা ঘুমিয়ে থাকলে কিভাবে হচ্ছে আমাদের অনলাইনে ইয়ে করবে, ঘুমিয়ে থাকলেও কিভাবে আমাদেরকে আমরা বুঝতে পারবো যে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দিয়েছে কি দেয়নি, এটা নিয়ে আমাদের পরবর্তীতে আর একটা ক্লাস হবে। ওকে, আজকে বন্ধ শিখাই, বেশ শিখালে সবকিছু ভুলে যাবেন। আচ্ছা, আজকে আমাদের লিবনিস ইয়ারে আর একটা ক্লাস হবে, তারপর আর ক্লাস হবে না ফাইবার নিয়ে। তখন হচ্ছে আমরা কি করব, এই কাজটা কিভাবে পাবো মার্কেট প্লেসের বাইরে থেকে, ক্লায়েন্ট গুলোকে কিভাবে আমরা নেবো, তাদের সাথে সরাসরি মিটিং এ কিভাবে অফার করব, মিটিং এ থেকে কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে খুব সহজে ক্লায়েন্ট গুলো থেকে নিয়ে এবং তাদের থেকে কিভাবে কাজ দেবো, ফাইবার বা দেবো। ওকে, এবং আপনাদের কাজ থাকবে যে ফাইবারে অ্যাক্টিভ থাকা, ফাইবারে ক্লায়েন্ট মেসেজ করলে তাদেরকে অ্যান্সার দিয়ে তাদের থেকে কাজ নেওয়া। আর মার্কেট প্লেসের বাইরে প্রত্যেকটা ক্লায়েন্টকে আপনি মেসেজ করবেন, তাদেরকে তাদের থেকে মেসেজ করে কথা কমিউনিকেশন করে মিটিং এর অফার করলে মিটিং মিটিং এর প্রয়োজন হলে মিটিং এর অফার করবেন। আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কথা বলে কাজ নিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, এটা নিয়ে হচ্ছে আমরা আর একটা ক্লাস হবে ফাইবারের বিষয়টা, তারপর হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার বিষয়টা চলে যাবো ইনশাল্লাহ। আজকের মতো লিভ নিচ্ছি।